সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে আজকে সন্ধ্যা 7টার দিকে কিন্তু আসলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হচ্ছে গিয়ে রিফাত, বয়স হচ্ছে গিয়ে 18 বছর। সিলেট মহানগরী কাজীর বাজার ব্রিজের উপর ফুটবল খেলাকে দ্বন্দ্ব নিয়ে কিন্তু এক যুবককে ছুরি আঘাত করে হত্যা করা হয়েছে এবং এই নিহত ওই তরুণ রিফাত আহমেদ সে মহানগরীর এয়ারপোর্ট থানায় খাস্তবীর বন্দনাবাসিক এলাকার মিসবাউদ্দিনের ছেলে এবং সে দীপশিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্র বলেও কিন্তু জানা গেছে। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেটের আজকে একটি 20 মিনিট আগেই কিন্তু ফাউলকে কেন্দ্র করে এই মাঠেই প্রথম দফায় সংঘর্ষ হয়। তারপর পরবর্তী সংঘর্ষ হয় এবং সেখানে রিফাত নামের যুবক মৃত্যুবরণ করেন। আমরা সিলেট মহানগরীর একটি প্রাইভেট স্কুলে লেখাপড়া করেন নবম শ্রেণীতে। পুলিশের সূত্র আমাদেরকে জানিয়েছে সিলেট মহানগরীর ইন্ডুরের মাঠে তার বন্ধুর ফোন বের হয়ে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ মঞ্জুরুল আলম। তিনি আরও বলেন, ফুটবল খেলাকে নিয়ে রিফাত সহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং আগামীকাল সকালেই কিন্তু আসলে ময়নাতদন্ত শেষে কিন্তু আসলে রিফাতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে হাসপাতাল সূত্র আমাদেরকে জানাচ্ছে। আমরা আসলে বলে রাখতে চাই যে আসলে সিলেটের এই যে বয়সের যে ঘটনাটি, এরকম ঘটনা কিন্তু সিলেটে অহরহ হচ্ছে। প্রায় সময় আমরা দেখি যে সিলেটের ফুটবল খেলা বা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু সংঘর্ষ হয়, মারামারি হয় এবং অনেকেই কিন্তু আসলে প্রাণও হারান। তাই ঠিক আজকেও যেমন যে ক্লাস নবম শ্রেণীর একজন ছাত্র, তারও কিন্তু আসলে ফুটবল খেলাকে কেন্দ্র করেই কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। আমরা রিফাতের মায়ের সাথে কথা বলেছি এবং এখানে রিফাতের আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারা এখনো তা বলতে পারেননি। রিফাতের মা শুধু বারবার এক কথাই বলছেন যে সন্ধ্যার একটু আগেই কিন্তু তার বন্ধুর ফোন পেয়েই সে বাসা থেকে বের হয়ে আসে এবং আর বাসায় ফিরে না যাওয়ায় রাত 9টা সাড়ে 9টা অবধি তিনি অপেক্ষা করেন এবং অপেক্ষা শেষেই বেশ কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করেন। মুঠোফোনে যোগাযোগ করলে যেহেতু ফোন রিসিভ হয়নি, তখন এক পর্যায়ে কিন্তু আসলে থানার কর্মকর্তা যিনি আছেন, কোতোয়ালি থানার কর্মকর্তা যিনি আছেন, তিনি তার ব্যবহৃত মুঠোফোনটি রিসিভ করেন এবং তার মাকে তার আহতের খবর জানান এবং মা সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজে আসার পর তার ছেলেকে দেখেন মৃত্যুবরণ করেছে এবং এই নিয়ে কিন্তু আসলে মা অনেক আহাজারি করছেন এবং আত্মীয় স্বজনরাও কিন্তু বেশ এসে উপস্থিত হয়েছেন। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, এই যে বয়সটা আছে, যে 15 থেকে 18 বছর বয়সী যে তরুণ যারা আছে, যুবক যারা আছে, তাদের মধ্যে কিন্তু আসলে আমরা প্রায় সময়ই শুনি যে আসলে কথা কাটাকাটি নিয়ে কিন্তু নাইফ ছুরি বের করে কিন্তু আসলে ছুরি আঘাত করা হয় এবং রিফাতের সাথে কিন্তু আরও একজনও কিন্তু আহত অবস্থায় সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে একই কথাই বলেছেন যে আসলে ফুটবল খেলাকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটে। আমরা আবারও আপনাদেরকে বলে রাখতে চাই যে ফুটবল খেলাকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের পরই কিন্তু আসলে রিফাত নামের 15 বছরের একজন যুবক নিহত হন।
যিনি নিহত হয়েছেন তার সাথেও কিন্তু ছিল তার বন্ধু, আরেকজন বন্ধু ছিল, সে কিন্তু গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছে। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা আবারও বলছি যে আজকে একটি ইনরোডে বিকেল 5টার দিকে কিন্তু দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ বিকেল 5টার দিকে সিলেট নগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। যিনি হয়েছেন তার নাম হচ্ছে গিয়ে রিফাত আহমদ, বয়স হচ্ছে গিয়ে 15 বছর। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেট ভিউর সাথে